আসসালামু আলাইকুম টেকআসিফ.com এর পক্ষ থেকে মাইস্কুল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব স্ট্রিং এর সাবস্ট্রিং ফাংশনটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো মূলত সাবস্ট্রিং মানে হচ্ছে একটা স্ট্রিং এর পার্ট নিয়ে কাজ করা। তো আমরা এখন দেখব এটি। আমরা এর আগে যে ফাংশনটি দেখেছিলাম সেটি হলো কনক্যাট ফাংশন। তো কনক্যাট কি করে? তো আমরা এই যে এখানে যেমন স্ট্রিং লেখা আছে, এখানে কনক্যাট লেখা ছিল। এখানে কোটেশনের ভিতর একটা কিছু দিতেন বা যেকোনো টেক্সট বা আপনি যদি কলাম দেন সেটা তো ডিরেক্ট স্ট্রিং ডাইনামিক ভাবে, কিন্তু আপনি এভাবে দিয়ে কমা দিয়ে পাশে যেটা দিতেন সেটা কি হতো, কনক্যাট হয়ে যেত। বা আমরা কনক্যাট ডাব্লিউএসটাও দেখেছি। তো সাবস্ট্রিং ফাংশনটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে সাবস্ট্রিং এর ভিতর আপনি প্রথমে কোটেশনের ভিতর, মানে কোটেশনটা আসলে মূল কথা না, এটা হচ্ছে একটা স্ট্রিং কোটেশন। আপনি যখন কলাম এখানে ডিরেক্ট দিবেন সেক্ষেত্রে তো আপনার কোটেশন দেওয়া লাগবে না, কারণ কলামের মধ্যে আপনার ওই কলামটা অবশ্যই স্ট্রিং টাইপের। মোট কথা স্ট্রিং একটা দিবেন, কমা দিয়ে আপনি এখানে দিচ্ছেন কত 1,4। এটার মানে বোঝায় যে সাব মানে কি, পার্ট। সাব স্ট্রিং মানে এটা পার্ট অফ স্ট্রিং, মানে 1 নাম্বার থেকে শুরু হয়ে 4 নাম্বার পর্যন্ত ইন্ডেক্সে যে ওয়ার্ডগুলো আছে, মানে যে লেটার আছে সেটা ডিসপ্লের জন্য। আমরা যদি এখানে দেখি 1 নাম্বারে কে আছে, তো আপনারা অনেকেই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, কিন্তু এই সাবস্ট্রিং মেথডের ইন্ডেক্স শুরু হয় 1 থেকে। 1,4 মানে হচ্ছে 1 এ শুরু হবে, 1 মানে প্রথমটা হচ্ছে এইচ, আর 2 হচ্ছে ই, 3 হচ্ছে এল, 4 নাম্বার হচ্ছে এল। তার মানে সাবস্ট্রিং মেথডের ভিতরে যে আমরা স্ট্রিং দেই তারপর কমা 1,4 দেই, এই স্ট্রিং এর ক্ষেত্রে সেটা এই প্রথম 4টা কি করবে, ডিসপ্লে করবে। এই যে হেল। আরেকটি আমরা দেখি, সেটা হচ্ছে সাবস্ট্রিং এর ভিতর যখন আমরা স্ট্রিং দেওয়ার পর একটা শুধু, মানে একটা নাম্বার লিখবো, সেক্ষেত্রে সে কি করবে, এইটা হচ্ছে ইনিশিয়াল ইনডেক্স। মানে দুইটা যখন নাম্বার লিখি, প্রথমটা ইনিশিয়াল ইনডেক্স, পরেরটা হচ্ছে কোথায় যায় সে শেষ হবে, মানে শুরু আর শেষ। কিন্তু যখন আমরা একটা নাম্বার লিখবো তখন সেটা ধরে নেয় যে এটা হচ্ছে ইনিশিয়াল ইনডেক্স এবং শেষ ইনডেক্স বলা নেই। মানে এই ইনডেক্স থেকে শুরু হয়ে সে যত দূর পর্যন্ত যেতে পারবে সে যাবে। তো 7 নম্বর ইনডেক্স আমাদের কোনটা? 1, 2, 3, 4, 5, 6, স্পেসটা কত, 6, 7। তবে ডাব্লু থেকে শুরু হবে, বাকি যতদূর আছে সে প্রিন্ট করবে। এই যে ওয়ার্ল্ড। আরেকটা স্টাইল দেখি আমরা, সেটা হচ্ছে সাবস্ট্রিং এর মধ্যে যখন মাইনাস কোনো ভ্যালু থাকবে, মানে স্ট্রিং এর পর কমা দিয়ে -3, এ মাইনাস মানে বোঝায় এমনি যখন 3 ছিল তখন সেই ইনিশিয়াল ইনডেক্সটা আমরা ধরছিলাম কি, যে শুরু থেকে 3 নাম্বার থেকে শুরু করবে। যখন -3 তখন লাস্ট থেকে সে 3 নাম্বার শুরু হয়ে আবার লাস্টের দিকেই যাবে, মানে সে আবার উল্টা দিক থেকে কাউন্ট করবে 1, 2, 3। তার মানে এই আরটা হচ্ছে সে 1 নাম্বার ইন্ডেক্স। লাস্ট পর্যন্ত এটা হচ্ছে শুরুর ইন্ডেক্স, এটা থেকে শুরু হবে, শুরু হয়ে লাস্ট পর্যন্ত আবার আর এল ডি পর্যন্ত যাবে। আর সাবস্ট্রিং এর আরো একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সাবস্টিয়ার। মানে এটা হচ্ছে আপনি যে সাবস্ট্রিংটা খুব বেশি টাইপ করা লাগে, যে আপনার এটা খুব ইউজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি সাবস্ট্রিং পুরো কথাটা না লিখে সাবস্টিয়ার দিলেও আপনি কাজ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে সাবস্ট্রিংটা আসলে বেশি মিন করে, ওইটা আপনি দিলে খারাপ না, ওটাই ভালো। তো এতক্ষণ আমরা দেখলাম প্রেজেন্টেশন, আমরা এবার রিয়েলি এসকিউএল কোড করে দেখব। ওকে, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। আমরা একটা এমনিতে স্ট্রিং এর দেখি, সাবস্ট্রিং। ওকে, স্ট্রিং দিলাম এবং আমরা বললাম যে 1 থেকে 4 নাম্বার পর্যন্ত আমরা 5 নাম্বার দিই। 1 ইন্ডেক্স থেকে 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ভ্যালু দেখি, গো দেই। দেখেন আউটপুট আপনার কি শো করছে, এসি ডাবল এল ও, হ্যালো, মানে 1, 2, 3, 4, 5। ওয়ালটা কিন্তু সে প্রিন্ট করে নেয়।
এখন যদি আমরা একটা ইন্ডেক্স দিই, ধরুন আমরা শুধু 5 নাম্বার ইন্ডেক্সটা দিলাম, তাহলে শুরু হবে কত? 1 2 3 4 5, 0 থেকে শুরু হয়ে ওয়ার্ড পর্যন্ত প্রিন্ট করবে। 0 থেকে শুরু হয়ে ওয়ার্ড পর্যন্ত। এখন যদি আমরা এটাকে আমরা -5 দেই, তাহলে কি হবে? সে রাইট সাইড থেকে শুরু করবে, 1 2 3 4 5, এইখান থেকে শুরু করে আবার রাইট সাইডে চলে যাবে। ওয়ার্ল্ড লেখাটা, তার মানে এটাও কিন্তু ইনিশিয়াল ইন্ডেক্স, সেটা এই রাইট দিক থেকে নিচ্ছে। দেখেন ওয়ার্ল্ডটা প্রিন্ট করছে। এটা কিন্তু আমরা বলছিলাম যে সাবস্ট্রিংটা সাবস্ট্রিয়ার দিয়েও করা যায়। আমরা যদি আইএনজি টা কেটে দেই, তবুও দেখবেন কোনো অসুবিধা নেই। দেখেন রেজাল্ট কিন্তু সেম প্রিন্ট করছে। ওকে, আমরা এখন আমাদের কলাম নিয়ে কাজ করব ডিরেক্ট। তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখাই নেব। সিলেক্ট, আমরা টাইটেলটা আমাদের দেখি, আমাদের বুকস টেবিলে এইটা টাইটেল নিয়ে কাজ করব। তো তার আগে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, সেটা হচ্ছে এটা একটু কপি করে নেই, এই স্ট্রিংটা একটু কনক্যাট করে আপনাকে দেখাবো। সরি, কনক্যাট না, এই স্ট্রিংটা আমরা সাব স্ট্রিং করে দেখাবো আপনাদেরকে। হুম, 12 নম্বর ইন্ডেক্স থেকে শুরু হবে। এখন দেখেন এটা কিন্তু ভুল দেখাচ্ছে। ভুল দেখার কারণটা হচ্ছে, যে জন্য আমি এটা দেখাইতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা যখন ভিতরে এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করছি, মানে এটা আই অ্যাম কলিং ফর, তো এই সিঙ্গেল কোটেশন ইউজ করার কারণে বাইরে যখন আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে রাফ করতেছি, সেটা কিন্তু ইনভ্যালিড দেখাচ্ছে। কারণ এইটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, পরেরগুলো কিন্তু আবার ইনভ্যালিড থেকে যাচ্ছে। এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা কি করতে পারি, যদি ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি, সেক্ষেত্রে বাইরে আমরা ডাবল কোটেশন ইউজ করতে পারি, সেক্ষেত্রে এররটা কিন্তু আমাদের আর শো করবে না। ওকে, দেখেন এররটা চলে গেছে। এখন যদি রান করি, ওকে, আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। আপনারা হয়তো ভাবছেন এতগুলো এটা কেন? এটার কারণ হচ্ছে যে আমরা যখন সিলেক্ট ফ্রম বুকস, বুকে যতগুলো কলাম আছে অতবার কিন্তু, মানে সব কলামগুলোই কিন্তু প্রিন্ট হওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রতিবারে আমরা সাবস্ট্রিং হচ্ছে এইটা। আমরা কিন্তু অন্য কলাম কোনো কিছু করিনি। তো আমরা এটা কেটে দিয়ে, এটা সহজভাবে বোঝার জন্য আমরা এটা না দেই। আ জাস্ট সিলেক্ট সাবস্ট্রিং এটা। তাহলে আপনারা একটাই আউটপুট দেখতে পাবেন। এই যে এলিয়ান ফ্রম সিলেক্টেড স্টোরেজ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আমরা কাজ করব আমাদের অ্যাকচুয়াল কলাম নিয়ে। কারণ এখন এতক্ষণ তো আমরা একটা স্ট্রিং দিলাম আর সাবস্ট্রিং করলাম। আসলে কিন্তু রিয়েল লাইফে তো ওটা হবে না। আমরা আমাদের কলামকে সাবস্ট্রিং করব। সিলেক্ট সাবস্ট্রিং, আমরা আমাদের যে টাইটেলটা আছে সেটাকে সাবস্ট্রিং করব। এটার আমরা 1 নাম্বার ইনডেক্স থেকে শুরু করে 7 নাম্বার ইনডেক্স পর্যন্ত দেখব ফরম আমাদের বুকস টেবিল থেকে। ওকে, এখন আমরা প্রত্যেকটা কলাম আমরা দেখতে পারবো। ওকে, দেখেন এই যে আমাদের প্রত্যেকটা কলাম কিন্তু একটা করে, মানে 1 থেকে শুরু করে ইনডেক্স থেকে 7 নাম্বার পর্যন্ত, বাকিগুলো কিন্তু শো করিনি। তো আপনারা অনেক সময় এইভাবে বইয়ের নাম দেখবেন যে অনেক যে লিস্ট আছে, সেখানে বড় নামগুলো কি করে, নাম শেষে ডট 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 দেওয়া থাকে। তো আমরা ওই কাজটি করব। আরেকটা কথা আপনাকে বলে নেই, আমরা একই সাথে বিভিন্ন স্ট্রিং ফাংশন কিন্তু আমরা ইউজ করতে পারবো, মানে কম্বাইন করে। তো আমরা এখন কি করব, আমরা এর আগে যে কনক্যাট মেথডটা শিখেছি, সেই কনক্যাট এর মাধ্যমে আমরা কি করব, আমরা সাবস্ট্রিং ইউজ করে এইটুকু আনবো এবং কনক্যাট করে শেষে ডট 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 দিয়ে দেবো। এখন দেখি আমরা এটা কিভাবে করা যায়। তো আমাদের প্রথম কাজটাই কিন্তু হবে, কি করতে হয় আমাদের, সাবস্ট্রিং করতে হবে, তারপর আমরা ডট ডট এড করব। এখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে আপনি যখন ২ টা মেথড ইউজ করবেন, যেটা আগে পারফর্ম করবে, মানে যেটার কাজটা আগে আপনি চান, সেটা ভিতরে থাকবে এবং তার রেজাল্টটা দিয়ে যেটা কাজ করবে সেটা তার বাইরে থাকবে। MySQL ডাটাবেস এভাবেই কাজ করে। ওকে, সিলেক্ট, আপনি তার মানে এই যে
এটার মাধ্যমে আপনি আপনি কিন্তু কি পাচ্ছেন? সাবস্ট্রিং পাচ্ছেন। এইটার রেজাল্টটাকে এবং আপনি কনক্যাট করবেন। তাহলে কনক্যাটের ভিতরে এটা থাকবে। আমরা যদি এখন লিখি কনক্যাট, ওকে, আপনি কনক্যাটের ভিতরে কিন্তু এটা বন্দি করে দিলেন। একটু ফরম্যাট করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন। সাবস্ট্রিং দিয়ে তো আপনি রেজাল্টটা পাচ্ছেনই। সাবস্ট্রিং এর রেজাল্টটা আপনার কার মধ্যে ঢুকতেছে? কনক্যাটের মধ্যে। মানে বাইর হয়ে কনক্যাট পাচ্ছে। কনক্যাট কি? কনক্যাট আবার এখানে একটা কি নেয়? এখানে একটা স্ট্রিং নেয় এবং সে কিছু একটা এড করে দেয়। সেই কিছু একটা কি আমরা এখানে বলে দেই। সেই কিছু একটা হচ্ছে আমরা কয়েকটা ডট এড করব। ওকে। এখন যদি আমরা রান করি, দেখেন এই যে the man ডট ডট notes ডট ডট ডট। কিন্তু একটা জিনিস সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে নামটা মানে কলামের হেডিংটা একটু কিরকম দেখাচ্ছে। তো ওইটা আমরা ফরম্যাট করতে পারি। সেটা হচ্ছে আমরা এই পুরো আউটপুটটাকে অ্যাজ শর্ট টাইটেল। এটা আমরা শর্ট টাইটেল দেখতেছি না? ওকে। এখন যদি আমরা রান করি, আমরা একটু সুন্দর দিতেছি। টাইটেলটা আমাদের শর্ট টাইটেল দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এই দেখেন এটা কিন্তু আমরা অনেকজন মেথড ব্যবহার করব। মানে ভিতরের মেথডটা আগে কাজ করতেছে এবং তার রেজাল্টটা নিয়ে আমরা কিন্তু বাহিরেরটাতে কাজ করতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমাকে কমেন্ট করতে পারেন। ফেসবুকে আমাকে নক করতে পারেন। আর অবশ্যই কোনো সমস্যা হলে আমি আশা করি আপনারা আমাকে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।